সব মুসল্লিরা জিগায় হাফেজ তারাবি পড়ায়া টাকা নিতে পারবো কিনা, ঠিক না? আর এই যে মুফতি সাহেবরাও খুব ফতুয়া দেয়, ঠিক না? এটাই তো জিজ্ঞেস করেন, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো মুফতি সাহেবকে কেউ জিজ্ঞেস করছে, কোনো মুসল্লি, যে আমি যে হাফেজের পিছনে তারাবি পড়ি, ও যে আমাকে কোরআন শোনায়, আমি যে ওর কোরআন শুনি, আমি ওকে টাকা দিতে পারবো কিনা এটা জানান, ও নিতে পারবো কিনা ওটা গুলি মারেন, আমি দিতে পারবো কিনা এটা বলেন। এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ করছে? হ্যাঁ, না সেক্রেটারি করছে জিগান, না সভাপতি করছে জিগান, না মসজিদ কমিটি করছে জিগান। হাফেজ নিতে পারবো কিনা এটা প্রশ্ন করে, এটা প্রশ্ন করে না আমি দিতে পারবো কিনা। হাফেজ নিতে পারবো কিনা এটা প্রশ্ন করে, এটা প্রমাণ করে ওর ভিতরে কোরআনের আজমত নাই, কোরআনের গুরুত্ব নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই, ও কোরআন সম্বন্ধে কিছু জানেই না। রাগ হয় না, ও কোরআন সম্বন্ধে কোনো গুরুত্ব নাই, ও জানে না কোরআন কি জিনিস। কোরআনের মহত্ব যদি থাকতো তাহলে মুসল্লিরা হাফেজকে সোনার হার দিতে দিতে ডাইকা দিত, বলতো তুই আল্লাহর কালাম শোনাইছস, আমি তোর পিছে আল্লাহর কালাম শুনছি, তুই আমার মালিকের কালাম শুনাইছস। আগের যুগে চিঠি পড়াইতে 2-4-5 মাইলও হাইটা যেতে হইতো। যাত্রাবাড়িওয়ালারা ভালো মতে বোঝেন, চিনি আমরা যাত্রাবাড়ি, আমি বড় হয়েছি তো ঢাকা শহরে, যাত্রাবাড়িকে চিনি না। হ্যাঁ, আমার ওই দিনও মনে আছে কান্দে লঙ্গি আর আমি ঢাকা শহরে ঘুরতেছি। তো ওই দিনও মনে আছে, কেন কেউ কিছু কইতো না, বাচ্চা তো কি কইব, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতে চেতেছি ভালো মতে বুঝেন, কাজে দিন। কোরআনের মহত্ব আমাদের কাছে নাই, গুরুত্ব আমাদের কাছে নাই। থাকলে একটা প্রশ্ন আমাকে কেউ দেখায় দেখ যে আজ পর্যন্ত কোনো মুফতিকে কেউ প্রশ্ন করছে যে আমি মুসল্লি, হাফেজ তারাবি পড়ায়, আমি ওকে কিছু দিতে পারি কিনা। আর এটা পত্রিকায় ছাপানো হয়েছে, মিডিয়ায় আসছে, আজ পর্যন্ত নাই। শুধু আছে কি হাফেজ নিতে পারবো কিনা, এটা আমগো দুর্ভাগ্য আমাদের দেশের। উল্টাটা প্রশ্ন করে, সিধাটা করে না। তো কোত্থেকে জানি বাহির হয়ে গেছি, 10 দিন তো পার হয়ে গেল। দ্বিতীয় ছিল সারা রাত্র, দ্বিতীয় লাইনের যুদ্ধ তারাবির থেকে শুরু হয়, সেহরির থেকে, ইফতারির থেকে শুরু হয়, সারা রাত্র পর্যন্ত, সেহরি পর্যন্ত এই যুদ্ধে লেগে থাকবে। এটা ছিল দ্বিতীয় লাইনের ইবাদত, বন্দেগি, জিকির, আসকার, দুরুদ। সারা জীবনের দুরুদ পড়েন না, আমি লিখি না, ইমাম কর্তুবী লেখছেন, যার যত বড় দুরুদের গাট্টি হবে তার পুলসিরাত পার হওয়া অত সহজ হবে। আল্লাহর রসুল দুরুদের গাঠি দিয়াই উম্মতকে পুলসিরাত পার করায় দিবে। এই জন্য এক রেওয়ায়েতে আছে এই উম্মত সিধা জাহান্নামে যাবে না। পুলসিরাতের 2 পাশে কালা লিব বলে হাদিসের শব্দ, কালা লিব ডালের মতো আছে, ওইটা ধরে ঝুলা থাকবে আর অপেক্ষমান থাকবে ওর দুরুদ আছে কিনা, আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ছে কিনা। যদি দুরুদ থেকে থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, আয়সা ওকে পুলসিরাতের উপরে উঠায়া দাঁড় করাবে আর দুরুদ নিজের প্রটোকলের মাধ্যমে পুলসিরাত পার করাবে। রমজানে একবার পড়লে 1000 বার পড়া হয়, সারা জিন্দেগির দুরুদ পড়া ফেলতে পারেন 30 দিনে, এত বড় গাঠি বানাইতে পারেন। তো লেখছে দ্বিতীয় রাত্রটা কাটবে ইবাদতের মধ্যে, ইবাদতের যুদ্ধ, আমলের যুদ্ধ।
এই জন্য আমি মনে হয় বলছিলাম একবার এখানে, বলছি কিনা জাবেরদের রমজান দেখেন, বাংলায় পাওয়া যায় 80 পৃষ্ঠা। আল্লাহওয়ালারা রমজান কিভাবে কাটাইছেন, রাত্র কিভাবে, ঘরের ভিতরে চাট বানান, সবাই মিলা করেন, খান দান এটিও করেন, ঘরের মানুষগুলা মিলা করেন, সবাই মিলা করেন, 4 আসর বসায়া করেন, সবাই চা খাইতে থাকেন আর এগুলো করতে থাকেন সারা রাত সেহরি পর্যন্ত। আছে দুনিয়ায় এখনো কিছু লোক আছে, আমাদের দেশেও কিছু লোক আছে, গরিব আছে বেশি, যারা রাত্র কাটায় দেয়। বহু দেশ আছে রাত্র কাটায় দেয়। আমার সাথে চলেন, আমি দেখাবো। ওরা ইফতারির সময় মসজিদে ঢুকে, সেহরির সময় বেরোয়। এর আগে কাউকে আপনি বাহিরে পাবেন না, এমনকি ওই দেশের শাসককে পর্যন্ত পাবেন না, বিশেষ করে রমজান মাসে। আমি অতিরঞ্জিত বলতেছি না, আমি ওই দেশে সফর করে বলতেছি, একবার না একাধিকবার যায় বলতেছি, সাক্ষাৎ করে বলতেছি। ওকেও মসজিদে পাবেন, জিজ্ঞাসা করবেন তোমার দেশের শাসক কই, কই মসজিদে। যেমন জিজ্ঞাসা করছে আমিরুল মোমিনিন কই মসজিদে, খুঁজা কয় মসজিদে নাই, তাইলে জানি না কই আছে। আমরা তো খুঁজলে মসজিদেই খুঁজি, আর পাইলে মসজিদেই পাই, পাইলে। ওই দৃষ্টান্ত এখনো দুনিয়া আছে, কিন্তু ও সাধারণ মসজিদে না, ওর বাড়ির মসজিদেই ও বসা আছে। ইফতারির সময় ঢুকছে, সেহরির সময় বেরিবে, এর আগে বেরিবে না। পুরো মসজিদ বড়, মহিলাও আছে পুরুষও আছে, মহিলার জায়গায় মহিলা বড়া, পুরুষের জায়গায় পুরুষ বড়া। চলেন দেখায় নিয়ে আসবেন। গরিব মানুষ, গরিব দেশ, যা মিলছে ইফতারিতে সবাই মসজিদে বইয়া বাকযোগ করে খাইছে, সেহরি পর্যন্ত ইবাদত করবে। কসম খোদার, হায় আমরা যদি এরকম হতাম। তো দ্বিতীয় যুদ্ধ ছিল আমাদের, সারা রাত্রটা ইবাদতে কাটায় দেওয়া, জিকির তসবিহ তাহলিল। বলেন আল্লাহর রসুল করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রসুল পুরা রমজান মাসে কখনো বিছনায় পিঠ লাগাইতেন না। আরেকটা আজীব কথা, আল্লাহর আয়েশা আম্মা জান বলতেছেন, রমজান আসলে যেন আল্লাহর রসুলের চেহারা এরকম হতো, উনি যেন আমাদেরকে চিনতেনই না, চিনতেনই না, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, চিনতেন না। হ্যাঁ, আমাদের সব প্রয়োজন মিটাইতেন, কিন্তু ভাবভঙ্গি এরকম যে আমাদেরকে চিনেন না, চিনেন না, প্রমাণ আছে। আর তৃতীয় ছিল, তৃতীয়, আল্লাহ যাকে যতটুকু দিছে, যাকে যতটুকু দিছে, আল্লাহ যাকে দেন নাই তার উপরে সাধ্যের চেয়ে বেশি, সাধ্যের চেয়েও বেশি, সাধ্য অনুযায়ী না, সাধ্যের চেয়েও বেশি। কেন আল্লাহর রসুল যেটা করতেন, হাদিসে যেটা পাওয়া যায়, আল্লাহর রসুল কারিহিল মুরসালা, তুফানকে পর্যন্ত হার মানায়া দিতেন রমজানের দান খয়রাত সদকাতের দিক দিয়া, সহযোগিতার দিক দিয়া, সহমর্মিতার দিক দিয়া আল্লাহর রসুল হার মানায়া দিতেন। এই জন্য ওলামা লেখছেন, তৃতীয় উচিত ছিল আমাদের, তৃতীয় যাকে যতটুক সমর্থ দিছে। কিন্তু এই মজমায় তো একজনও নাই মনে হয়। রমজানের আগে আসছিলাম, তখন বলছিলাম কি না জানি না, একজন আছে নাই কোন মজমায়? বলবো, রাগ হয়ে যাবেন না তো? বলবো, রমজান আসার আগে এখানে একজনও পাওয়া যাবে না যে আমি সহযোগিতা, সহমর্মিতা, হ্যাঁ, দান খয়রাত সদকা, জাকাত না, জাকাত ভিন্ন জিনিস, এটা এক্সট্রা, ওভার টাইম যেরম করে, এটা ওভার হিসাবে, যে আমি এই 2000 টাকা বাজেট করছি এই রমজানে, এটা আমি কোনো সহযোগিতার সুযোগ পাইলে ওকে সহযোগিতা করব। রমজানের আগের থেকে এরকম কোনো বাজেট করছেন কেউ?
ইচ্ছা করলে আপনি 500 টাকাও করতে পারতেন। এই 500 টাকা দিয়ে আমি কোথাও ইফতারি দিব? 500 টাকা, 100 টাকাও করতে পারতেন, 5 টাকাও করতে পারতেন। আপনি বলতেন এটা করলে কি হইতো, কইরা দেখতেন কি হয়। আজকে নাইলে আমি বুঝাইতে পারবো না, কালকে তো বুঝাইতে পারবো। কালকে তো আপনার সচক্ষে দেখতে পারবেন এই বাজেটে কি হলো আপনার, এই ব্যয়ে কি হলো আপনার। কেন আপনি 5 টাকা দিয়েও তো 1 গোট পানি কিনতে পারতেন, 1 ডোক পানি পারতেন না? পারতেন না? হ্যাঁ, বুঝেন না মনে হয়, পারতেন না? হ্যাঁ, কিন্তু 1 ডোক পানির বিনিময়ে তো জান্নাত মিলে। আপনি তো ইচ্ছা করলে জান্নাত নিয়ে নিতে পারতেন। কিন্তু এই জন্যই বলছে তৃতীয় ছিল, আল্লাহ যাকে যতটুক সামর্থ্য দিছে। এই জন্য উচিত ছিল, আমাদের দেশে নাই, উচিত ছিল ধনীরা রমজানের আগে গরিবদেরকে বুক দেওয়া, মহল্লা ভিত্তিক গরিবদেরকে টোকায় টোকায় মহল্লার ধনীদের উচিত ছিল যে এই বছর তোমরা আমাদের বুকিংয়ে সারা রমজান আল্লাহ আল্লাহ করবা, তোমাদের দায় দায়িত্ব আমরা নিলাম, সাধ্য অনুযায়ী যতটুক পারি এতটুক তোমার ঘরে পৌঁছাবো, তুমি আল্লাহ আল্লাহ করবা। কেন আমি আল্লাহ আল্লাহ করলে কবুল হইতেও পারে নাও হইতে পারে, তোমাকে দিয়া যখন করাবো তো তোমারটা কবুল হোক আর না হোক আমার ভাগ্যেরটা কবুল হবে 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 হবে, এটাতে কোনো সন্দেহ নেই। যেমন কৃষকের খেতে ধান হোক আর না হোক, ফসল হোক আর না হোক, মজদুর প্রত্যেক দিন বিকাল বেলা নগদ পাওয়া যায়, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারি না। মজদুর বিকাল বেলা, কৃষকের গোলায় ধান আসুক আর আসুক। উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল। কিন্তু আমাদের দেশে কয়জন, কোন মহল্লায় কয়জন বিত্তশালী পাবেন যে 2-4 জন গরিবের ঘরে গিয়া কানে কানে বইলা দিয়ে আসছে এই মাসে যেন রিক্সা লইয়া বাইরেতে না দেখি, এই মাসে যেন অটো লইয়া বাইরেতে না দেখি, এই মাসে যেন মজদুরি করতে যেতে না দেখি। দায় দায়িত্ব নিয়ে নিলাম, তুই শুধু তোর গড়ালা করে লয়ে আল্লাহ আল্লাহ করবি, তুইও কামাবি, তোর উসিলায় আমিও কামাবো। কিন্তু কয়জন মহল্লার বড় লোকরা করছে? রাখবেন না, উচিত ছিল, উচিত উচিত ছিল, আপনার সামর্থ্য অনুযায়ী উচিত ছিল। আপনি একজনকে বুক করেন, একজনকে মোস্তাগনি করেন। মোস্তাগনি বুঝেন? হয় হয় একজনকে মুখাপেক্ষিতার ভিতর থেকে বাইর করে দেন, আল্লাহ আপনাকে আখেরাতে সব মুখাপেক্ষিতার থেকে বাইর করে দেন। রহমতের পর্ব চলে গেল, কিন্তু এটাও তো জানি না রহমতের পর্বটাও আমাদেরকে কেন দিলেন। ভালো মতে বোঝেন, কিন্তু কাজে দিব, অন্যথায় 1 রমজান দিয়ে আপনাকে আমাকে ফাঁসায়া দিবে। শুধু 1 রমজান দিয়ে আল্লাহ, 1 রমজান দিয়ে আপনাকে আমাকে কালকে ফাঁসায়া দিবে। বলবে তুই কত বৎসর দুনিয়াতে ছিলি এটা আমার বিষয় না, কত কোটি বৎসর ছিলি এটাও বিষয় না, বল 1 রমজান মিলায়া দে আমাকে, 1 রমজান তুই কিভাবে কাটাইছিস। 1 রমজানের ভিতরে কোটি বৎসরে কি আছে এর চেয়েও বেশি লুকানো আছে। বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ না, মনে হয় বিশ্বাস হয় না। বিশ্বাস হয়? না, হয় না। এটা মুখে বলতেছি, যদি বিশ্বাস হইতো তাহলে ঢাকা শহরের রাস্তাগুলাতে আজানের 5 মিনিট আগে খিলানেওয়ালা, খিলানেওয়ালা বোঝেন তো? আর ঢাকায় শব্দ বোঝেন না? খিলানেওয়ালা লোকের সংখ্যা এত হইতো যে খানেওয়ালাকে নিয়ে কারাকারি হইতো। খিলানেওয়ালা লোকের সংখ্যা এত হইতো
প্রত্যেক বাড়িওয়ালার তার বাড়ির সামনে দাঁড়ায় যেত যে কোন পথিককে পাই আর এক ডুব পানি দিয়া রোজা খোলাইতে পারি, তাইলে আমার জান্নাত কমপ্লিট। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত অবধারিত। যদি বিশ্বাসই করতাম তাহলে তো আমাকে রোডে পাওয়া যেত, আমাকে ঘরে ইফতারির প্লেটে পাওয়া যেত না। ঘরালাকে বলতো তোমরা কইরা নাও, আমি জান্নাতের ব্যবস্থা করে আসতেছি, আমি জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আসতেছি, জান্নাতের ব্যবস্থা করে আসতেছি, আর আমি গেলে তোমরাও যাবা। এটাও কোরআনে ইঙ্গিত আছে। নাইলে আল্লাহ কেন বলবে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবার পরিজনের কাছে খুশি খুশি নাচতে নাচতে যাবে। বোঝা গেল তার আগে পরিবার পরিজনকে আল্লাহ জান্নাতে বসায়া রাখবে, আর ওদেরকে দিয়া মিস কল দেওয়াবে যে তুমি আমাদেরকে কই টুকাও, আমরা তো জান্নাতে চলে আসছি, তুমি আসো না তাড়াতাড়ি, তুমি না আসতে তো অনুষ্ঠান শুরু হবে না। তো দৌড়াইতে দৌড়াইতে জান্নাতে যাবে। কোরআন তো এটা বুঝায়, কোরআন তো এটা বুঝায়। আপনি বলেন বিশ্বাস করি, কই বিশ্বাস করেন? বলেন এই আজানের সময় এই যাত্রাবাড়ি এলাকায় কত হাজার না লক্ষাধিক লোক রাস্তায় ইফতার করে। যাত্রাবাড়ির বাসিন্দারা কার সামনে পানির বোতল নিয়ে যায়, পানির গ্লাস আগায় দেয়। আল্লাহ রসুল তো আমাদেরকে সুযোগ দিছিলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, খেজুরের একটা, এটাকে কি বলে, টুকরা দিয়েও ইচ্ছা করলে তুমি জাহান্নাম বুঝাইতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত নিতে পারবে। ওই সুযোগ এই রমজানে। যাক, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমিও অসুস্থ, লম্বাও করা যাবে না, আবার একটু লম্বা এই জন্য করা যাবে কেননা খাওয়া তো নাই, ঠিক না? হ্যাঁ কি, কিন্তু সমাজের দিকে দেখলে তো মনে হয় না খাওয়া নাই। সমাজের দিকে দেখলে মনে হয় সবাই সারাদিন খায়, ঠিক না? কি 50% লোকও তো রোজা রাখে না, ঠিক না? রাখে? সিগনাল কিন্তু দিতেছে ঈদ খুশি ছাড়াও হইতে পারে। আমি বদদুয়া দিতেছি না। গত বুধবারও ভূমিকম্প হয়েছে, বৃহস্পতিবারে 2 বার হয়েছে, গত রাত্রেও ভূমিকম্প হয়েছে। সিগন্যাল কিন্তু দিতেছে আল্লাহ বাংলাদেশকে যে হইতে পারে ঈদের চাঁদ উঠবে, কিন্তু খুশি নিয়ে আনা হইতে পারে। বদদুয়া দিতেছি না, হইতে পারে, হওয়াটা উচিত। আপনি বলবেন উচিত কেন? দুনিয়াতে বহু সময় মনে হয়েছে যে আল্লাহ আমি সহ জমিনটা দশা গেলে ভালো হতো। রাত্রে যখন বাহির হই তারাবি পড়া, আমার এলাকায় খিলগায় অবস্থা দেখলে মনে হয় আমরা সহ দশা গেলে ভালো হয়, বিনাশ হয়ে গেলে ভালো হয়। কি এই বছর মসজিদে মুসল্লির সংখ্যা কম, গত বছরের তুলনায় মুসল্লির সংখ্যা কম। লাল মসজিদে কম না বেশি আমি জানি না, কিন্তু আমি অধিকাংশ মসজিদের এই 10 দিনে ডাটা নিছি। আমার মসজিদ দেখলেই তো মনে করি যেখানে আমি ফজর পড়ি, তারাবি পড়ি 20 দিন পর্যন্ত, ওইখানেই তো দেখতেছি মুসল্লির সংখ্যা কম গত বছরের তুলনায়। সেবা তো আল্লাহ ঠিকই নিতেছি, ঠিক না? আল্লাহ সেবা নিতেছেন না? মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ সেবা নিতেছেন না? আল্লাহ সুরক্ষা নিতেছেন না? আল্লাহর রক্ষণাবেক্ষণ নিতেছেন না? আল্লাহ লালন পালন নিতেছেন না? আল্লাহর নেয়ামত 24 ঘন্টা ভোগ করতেছেন না? আপনারা তো ঢাকা শহরকে দূষিত বানাইলেন। দুনিয়ার সবচেয়ে দূষণযুক্ত শহর হলো ঢাকা।
কে বানাইছে? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো অক্সিজেনকে এখনো পিওর রাখছে, অক্সিজেনের দূষণ ঢুকতে দেয় না। হ্যাঁ, কোনোদিন ভাবছেন? ঢাকাকে তো আপনারা দূষণযুক্ত বানাইলেন, আমরা দূষণযুক্ত বানাইলাম। যুগ থেকে যুগ ধরে শুনতেছি ঢাকা বসবাসের যোগ্য না। ওই দূষণ তো আল্লাহ ওয়েদারে লাগতে দিছে, কিন্তু অক্সিজেনে লাগতে দেয় নাই। বলছে ঢাকাবাসী যেই অক্সিজেন নেয়, এটাও যদি দূষণ যুক্ত হয়ে যায়, মুক্ত না থাকে, তাহলে রাত্রে ঘুমাবে, সকালে সব লাশ হয়ে উঠবে। ঠিক না? কে রাখছে? হ্যাঁ, কোন টেকনোলজি দিয়া? আরে বলেন না, কোন টেকনোলজি দিয়া? যদি টেকনোলজি দিয়া ঢাকাবাসীর এটা করতে হইতো, হ্যাঁ, তাইলে সিটি ট্যাক্স মনে হয় আরো 100 গুণ না 1 লাখ গুণ বেশি দিতে হইতো। সিটি ট্যাক্স বোঝেন না? মনে হয় বোঝেন না, এটাও বোঝেন না। দেন না, কোথেকে বুঝবেন? দেন না কি? হ্যাঁ, আরে সিটি ট্যাক্স বোঝেন? হ্যাঁ, সিটি কর্পোরেশনের ট্যাক্স বোঝেন? ওই ট্যাক্স আরো 1 লাখ গুণ বেশি দিতে হতো যদি অক্সিজেনকে আল্লাহ দূষণ মুক্ত না রাখতেন। আপনারা তো শহরটাকে দূষণযুক্ত করে দিলেন। তো সেবা কার নেই? আল্লাহ নিতেছি, পয়সা ছাড়া নিতেছি, তারপরে অ্যানালাইসিস হয় না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর বড় মেহেরবানি, যে চোখের পানি ঝরানো ব্যতীত, চাওয়া ব্যতীত আল্লাহ রমজানটা আমাদেরকে পাওয়ায় দিছেন। রমজান আমাদেরকে পাওয়ায় দিছে, এটা আল্লাহর মেহেরবানি। এত বড় মেহেরবানি, এত বড় মেহেরবানি, যেটা বইলা কয়া বুঝানো যাবে না। এটা বুঝানো যাবে না আপনাকে, আপনিও এটার তুলনা করতে পারবেন না। রমজান পাইলেন মানি এক নফল, এক ফরজ পাইলেন। আপনি জানেন এক ফরজের ওয়েট কত? আপনাকে খতিব সাহেবরে জিজ্ঞাসা করেন তো। সৃষ্টি যেদিন থেকে তৈরি হয়েছে আর যেদিন সৃষ্টি সমস্ত ধ্বংস হয়ে যাবে, সমগ্র সৃষ্টির ভিতরে নবী রসুলদের নফলও যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক ফরজ আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে ফরজের পাল্লা ওজনওয়ালা হবে। আপনি কি পাইলেন ভাবছেন কোনোদিন? রমজান পাইলেন যে কি পাইলেন? রমজান পাইলেন যে কি পাইলেন আপনি ভাবছেন? এক নফল, এক ফরজ পাইলেন। এক ফরজ 70 গুণ বাড়ায়া পাইলেন। এক তসবিহাত 1000 গুণ বাড়ে। আপনি একবার পড়েন, কয়বার লেখে? আমি লিখি নাই, ইমাম বুখারীর উস্তাদ ফতুয়া দিছে, আমি দিই নাই। ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি 4 থেকে সবচেয়ে বেশি হাদিস নকল করছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। জোহরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক তসবিহাত 1000 গুণ লেখা হয়। এই যে সুবহানাল্লাহ একবার বলছেন না, 1000 বার লেখা হয়েছে। পাশে দিয়ে একটা টিক চিহ্ন দেওয়া হয়েছে, যেটা রমজানে বলছে। সামনে দিয়ে একটা চিহ্ন কি দেওয়া হয়েছে, যেটা রমজানে বলছে, রমজানে, এই জন্য এটা লাভ দিয়ে 1000 গুণ হয়ে গেছে। দেখেন না, যে লেখছে খুব সুন্দর লেখছে, যে বলছে খুব সুন্দর লেখছে। আল্লাহ তো রমজান 3 ভাগে ভাগ করছে, বাংলাদেশ আলারও রমজান 3 ভাগে ভাগ করছে। কয় ভাবে? আল্লাহ ভাগ করছে কয় ভাগে? বাংলাদেশ আলারা প্রথম 10 দিন হইল নিত্য প্রয়োজনীয় জিনিস আলারা, এদের জন্য প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয়। হ্যাঁ, লেবু বেচতেছে পুলিশের পাহারা দিয়ে, এত দাম, ঠিক না? হ্যাঁ, আবার এখন বেচতেছে ডাইকা ডাইকা,
কেউ নেয় না, সবাই লেবুর স্বাদ তেঁতুল দিয়া মিটায় নিতেছে। লেবুর স্বাদ কি দিয়া? বাস লেবুর দাম পড়ে গেছে। প্রথম 10 দিন বাংলাদেশে হলো নিত্য প্রয়োজনীয় জিনিস আলাদের জন্য, আর দ্বিতীয় 10 দিন হলো কাপড় আলাদের জন্য, আর শেষ 10 দিন হলো পরিবহন আলাদের জন্য। যে লেখছে আর যে কইছে খুব সুন্দর কইছে। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় জিনিস আলাদের জন্য, দেখবেন লাফায় লাফায় দাম বাড়তেছে, ঠিক না? কি দ্বিতীয় 10 দিন হলো কাপড় আলাদের জন্য, দেখবেন মার্কেট খাঁচা খাঁচ পড়া, ঠিক না? আর শেষ 10 দিন পরিবহন আলাদা, যারা নারীর টানে দেশে যাবে পরিবহন আলাদা ওদের থেকে ভাড়া নিবে, গলা কাটবে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশ আলাদা কত বুদ্ধিমান। হ্যাঁ, কি কোন গিনিস বুকে নাম দেওয়া দরকার, ঠিক না? শয়তান যদি খোলা থাকতো না, দাম করে পুরস্কার অবশ্যই দিত। আফসোস এই সময় বন্দি অবস্থায় আছে, ও দিতে পারতেছে না, নাইলে ও বাংলাদেশকে গিনিস বুকে সবচেয়ে টপ লেভেলের পুরস্কার দিত। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে রমজান পাওয়ায় দিয়েছেন চাওয়া ছাড়া, চোখের পানি ছড়ানো ছাড়া। কেন পাওয়ায় দিলেন এটাও বুঝলাম না। 10 দিন চলে গেল, প্রথম পর্বটা কেন এটাও জানি না। প্রথম 10 দিন কেন ছিল? রহমতের 10 দিন কেন দরকার ছিল? রহমতের 10 দিন দরকার ছিল যে এই 10 দিনে ভিতরে ওই শক্তি অর্জন করবে, এতটুকু ফুয়েল নিবে। ফুয়েল বুঝেন কি? জ্বালানি নিবে, এতটুকু রহমত নিবে যে দ্রুত গতিতে বাকি 2 পর্ব যত গতিতে গন্তব্যে পৌঁছার কথা, ঠিক ওই গতিতে যেন গন্তব্যে পৌঁছা যেতে পারে। রহমতের পর্বটা এই জন্য ছিল, ফুয়েল নেওয়ার জন্য, ভিতরে একটা শক্তি নেওয়ার জন্য, ভিতরে একটা শক্তি নেওয়ার জন্য, যে সামনের যে 2টা পর্ব আসতেছে, মাগফিরাত আর নাজাত, এই 2 পর্বে ফুয়েলের যেন আর কোনো প্রয়োজন না হয়, রহমতের যেন আর কোনো দরকার, গতি এতটুকু হয় যে আমি যেন গন্তব্যে পৌঁছা যেতে পারি। শুধু সময় মতো না, সবার আগে পৌঁছতে পারি। বরং এটা বলা যায় শুধু পৌঁছতে পারি না, বরং মাগফিরাত যেন আমাকে তালাশ করে চাদর পড়ায় দেয়। হাদিসে আছে, এক হাদিসের ভিতরে আছে, এক জায়গায় ইঙ্গিত আছে, এক জায়গায় ইঙ্গিত আছে। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, এটুকু হলো হাদিসের শব্দ। আল্লাহ বলে মাগফিরাত তোকে তালাশ করে বের করবে। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতকে তোর কাছে পাঠায় দেব। তোর মাগফিরাত তালাশ করে নিতে হবে না, আমি মাগফিরাতকে তোমার কাছে পাঠায় দেব। এই 10 দিনে উচিত ছিল 3 লাইনে মেহনত করার দ্বারা, 3 লাইনে, কয় লাইনে? 3 লাইনে মেহনত করার দ্বারা ওই ফুয়েল অর্জন করা দরকার ছিল, ওই রহমত অর্জন করা দরকার ছিল, ওই ভিতরের যোগ্যতা অর্জন করা দরকার ছিল। নারী পুরুষ যেন ওই কথা সত্য হয় যে মাগফিরাতের পর্ব আসতে দেরি, মাগফিরাত তোমাকে খুঁজা বাইর করতে দেরি না করে। আবার নাজাতের পর্ব আসতে দেরি,
হ্যাঁ, নাজাতের পর্ব আসতে দেরি, নাজাত যেন তোমাকে খুঁজে বাহির করে। এই হাদিসে এটারও ইঙ্গিত আছে। কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার। চিন্তা করিস না, তোরটা আগেই মাফ করে দিছি। তোরটা আগেই, প্রথম সিরিয়ালেই, সবার আগেই প্রথম সিরিয়ালেই মাফ। লা তাহজান, আমি পুরো হাদিস দিতেছি না, হাদিসের শব্দ দিতেছি শুধু। লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার। কিন্তু বলেন কতটুকু 10 দিনে মেহনত করলাম? সারাদিন তো এক লাইনে যুদ্ধ করা দরকার ছিল। কিতাবে যুদ্ধ শব্দ লেখছে, মুজাহেদা লেখছে, জাহাদা লেখছে কিতাবে। জাহাদা শব্দটা না থাকলে আমি বলতাম না, যুদ্ধ শব্দ বলতাম না। কিতাব তো বলে তোমার সারাদিন যুদ্ধ করা দরকার ছিল। রোজা রাইখা, রোজা অবস্থায় যা বর্জনীয় ছিল সমস্ত কিছু বর্জন করার মাধ্যমে সারা দিন এই যুদ্ধে লেগে থাকা উচিত ছিল। রোজায় বর্জনীয় আছে, করণীয় আছে, বর্জনীয় আছে। উচিত তো ছিল 1 মাস মুখে তালা লাগায় দেওয়া। উচিত তো ছিল 1 মাস কমসে কম এই হাদিসকে সত্য করা। ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত, বললে যেন ভালো বলে। ভালো কি বলছে? জিক্রুল্লাহ, এর চেয়ে ভালো কিছু নাই। সারাদিন কিছু বললে আল্লাহর জিকিরই বলে। 3 জিনিস বলে, 3 জিনিসই ভালো। আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার ওয়া যিকরুল্লাহ। 3টা যেন করে, আর বাইরে যেন কিছু না করে। সারাদিন যেন তালা লাগায় রাখে। আর 3টা যদি না করতে পারে তাহলে একবারে তালা, ফালিয়াসমুত, সারাদিন চুপচাপ কাটায় দেয়। আর দ্বিতীয় যুদ্ধ সেহরির পর থেকে, ইফতারের পর থেকে শুরু হয়। সারা রাত্র যেন বন্দেগী লাইনে যুদ্ধ চলে। তারাবি, আমাগো দেশে তো প্রশ্ন হয় তারাবি 8 পড়বো না 20 পড়বো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো প্রশ্ন, ঠিক না? এটা লিয়ে তো আমাকে মাথা ব্যথা, ঠিক না? হ্যাঁ, অথচ জানিই না। মদিনাওয়ালারা 36 রাকাত পড়তো ওই সাহাবাদের জমানায়। রাকাত কেন জানেন? কেননা মক্কা আলাদের নিয়ম ছিল 2 রাকাতের পরে 1 তোয়াফ করবে। কত? 2 রাকাতের পরে আবার 2 রাকাত, আবার 1 তোয়াফ, আবার। তো মদিনাওয়ালারা বলছে ওরা তো তোয়াফ করে আগে বাড়তেছে, আমরা কেমনে আগে বাড়বো? তোরা রাকাত বাড়ায় দিছে, 12 রাকাত বাড়ায় দাও। রাকাত 12 রাকাত বাড়ায় দাও। তোরা 36 রাকাত পড়তো। আমগো দেশের দুর্ভাগ্যের কথা বলতেছি। আপনি দেখবেন আমগো দেশের বড় বড় মুফতি সাহেবরা ফতুয়া দেয়, মানুষ জিজ্ঞাসা করে বেচারায় দিতে বাধ্য, কি করা যাবে? সব মুসল্লিরা জিগায় হাফেজ তারাবি পড়ায়া টাকা নিতে পারবো কিনা, ঠিক না? আর এই যে মুফতি সাহেবরাও খুব ফতুয়া দেয়, ঠিক না? এটাই তো জিজ্ঞাসা করেন, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো মুফতি সাহেবকে কেউ জিজ্ঞাসা করছে, কোনো মুসল্লি, যে আমি যে হাফেজের পিছনে তারাবি পড়ি, ও যে আমাকে কোরআন শোনায়, আমি যে ওর কোরআন শুনি, আমি ওকে টাকা দিতে পারবো কিনা এটা জানান। ও নিতে পারবো কিনা ওটা গুলি মারেন, আমি দিতে পারবো কিনা এটা বলেন। এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ করছে? হ্যাঁ, না সেক্রেটারি করছে জিগান, না সভাপতি করছে জিগান, না মসজিদ কমিটি করছে জিগান। হাফেজ নিতে পারবো কিনা এটা প্রশ্ন করে, এটা প্রশ্ন করে না আমি দিতে পারবো কিনা। হাফেজ নিতে পারবো কিনা এটা প্রশ্ন করে।
এটা প্রমাণ করে ওর ভিতরে কোরআনের আজমত নাই, কোরআনের গুরুত্ব নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই। ও কোরআন সম্বন্ধে কিছু জানেই না। রাগ হয় না, ও কোরআন সম্বন্ধে কোনো গুরুত্ব নাই, ও জানে না কোরআন কি জিনিস। কোরআনের মহত্ব যদি থাকতো তাহলে মুসল্লিরা হাফেজকে সোনার হার দিতে দিতে ডাইকা দিত, বলতো তুই আল্লাহর কালাম শোনাইছস, আমি তোর পিছে আল্লাহর কালাম শুনছি, তুই আমার মালিকের কালাম শুনাইছস। আগের যুগে চিঠি পড়াইতে 2-4-5 মাইলও হাইটা যেতে হইতো। যাত্রাবাড়িওয়ালারা ভালো মতে বোঝেন, চিনি আমরা যাত্রাবাড়ি। আমি বড় হয়েছি তো ঢাকা শহরে, যাত্রাবাড়িকে চিনি না। হ্যাঁ, আমার ওই দিনও মনে আছে কান্দে লঙ্গি আর আমি ঢাকা শহরে ঘুরতেছি। ওই দিনও মনে আছে, কেন কেউ কিছু কইতো না, বাচ্চা তো কি কইব, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতে চেতেছি ভালো মতে বুঝেন, কাজে দিন। কোরআনের মহত্ব আমাদের কাছে নাই, গুরুত্ব আমাদের কাছে নাই। থাকলে একটা প্রশ্ন আমাকে কেউ দেখায় দেখ যে আজ পর্যন্ত কোনো মুফতিকে কেউ প্রশ্ন করছে যে আমি মুসল্লি, হাফেজ তারাবি পড়ায়, আমি ওকে কিছু দিতে পারি কিনা। আর এটা পত্রিকায় ছাপানো হয়েছে, মিডিয়ায় আসছে, আজ পর্যন্ত নাই। শুধু আছে কি হাফেজ নিতে পারবো কিনা, এটা আমগো দুর্ভাগ্য আমাদের দেশে। উল্টাটা প্রশ্ন করে, সিধাটা করে না। তো কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। 10 দিন তো পার হয়ে গেল। দ্বিতীয় ছিল সারা রাত্র, দ্বিতীয় লাইনের যুদ্ধ তারাবির থেকে শুরু হয়, সেহেরির থেকে, ইফতারির থেকে শুরু হয়, সারা রাত্র পর্যন্ত, সেহেরি পর্যন্ত এই যুদ্ধে লেগে থাকবে। এটা ছিল দ্বিতীয় লাইনের ইবাদত, বন্দেগি, জিকির, আসকার, দুরুদ। সারা জীবনের দুরুদ পড়েন না। আমি দেখি না, ইমাম কর্তুবী লেখছেন, যার যত বড় দুরুদের গাট্টি হবে তার পুলসেরাত পার হওয়া অত সহজ হবে। আল্লাহর রসুল দুরুদের গাঠি দিয়াই উম্মতকে পুলসেরাত পার করায় দিবে। এই জন্য এক রেওয়ায়েতে আছে এই উম্মত সিধা জাহান্নামে যাবে না। পুলসেরাতের 2 পাশে কালা লিপ বলে হাদিসের শব্দ, কালা লিপ ডালের মতো আছে, ওইটা ধরে ঝুলা থাকবে আর অপেক্ষমান থাকবে ওর দুরুদ আছে কিনা, আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ছে কিনা। যদি দুরুদ থেকে থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, আয়সা ওকে পুলসেরাতের উপরে উঠায়া দাঁড় করাবে আর দুরুদ নিজের প্রটোকলের মাধ্যমে পুলসেরাত পার করাবে। রমজানে একবার পড়লে 1000 বার পড়া হয়। সারা জিন্দেগির দুরুদ পড়া ফেলতে পারেন 30 দিনে, এত বড় গাঠি বানাইতে পারেন। তো লেখছে দ্বিতীয় রাত্রটা কাটবে ইবাদতের মধ্যে, ইবাদতের যুদ্ধ, আমলের যুদ্ধ। এই জন্য আমি মনে হয় বলছিলাম একবার, এখানে বলছি কিনা, জাবেরদের রমজান দেখেন, বাংলায় পাওয়া যায় 80 পৃষ্ঠা। আল্লাহওয়ালারা রমজান কিভাবে কাটাইছেন, রাত্র কিভাবে, ঘরের ভিতরে চাট বানান, সবাই মিলা করেন, খান, দান এটিও করেন, ঘরের মানুষগুলা মিলা করেন, সবাই মিলা করেন, 4 আসর বসায়া করেন, সবাই চা খাইতে থাকেন আর এগুলা করতে থাকেন সারা রাত সেহরি পর্যন্ত। আছে দুনিয়ায় এখনো কিছু লোক আছে, আমাদের দেশেও কিছু লোক আছে, গরিব আছে বেশি, যারা রাত্র কাটায় দেয়। বহু দেশ আছে রাত্র কাটায় দেয়। আমার সাথে চলেন, আমি দেখাবো। ওরা ইফতারির সময় মসজিদে ঢোকে, সেহরির সময় বেরোয়, এর আগে কাউকে আপনি বাহিরে পাবেন না। এমনকি ওই দেশের শাসককে পর্যন্ত পাবেন না, বিশেষ করে রমজান মাসে।
আমি অতিরঞ্জিত বলতেছি না, আমি ওই দেশে সফর করে বলতেছি, একবার না একাধিকবার যায় বলতেছি, সাক্ষাৎ করে বলতেছি। ওকেও মসজিদে পাবেন, জিজ্ঞেস করবেন তোমার দেশের শাসক কই, কই মসজিদে। যেমন জিজ্ঞেস করছে আমিরুল মোমিনিন কই মসজিদে, খুঁজা কয় মসজিদে নাই, কয় তাইলে জানি না কই আছে। আমরা তো খুঁজলে মসজিদেই খুঁজি, আর পাইলে মসজিদেই পাই, পাইলে। ওই দৃষ্টান্ত এখনো দুনিয়া আছে, কিন্তু ও সাধারণ মসজিদে না, ওর বাড়ির মসজিদেই ও বসা আছে। ইফতারির সময় ঢুকছে, সেহরির সময় বেরিবে, এর আগে বেরিবে না। পুরো মসজিদ বড়, মহিলাও আছে পুরুষও আছে, মহিলার জায়গায় মহিলা বড়া, পুরুষের জায়গায় পুরুষ বড়া। চলেন দেখায় নিয়ে আসবেন। গরিব মানুষ, গরিব দেশ, যা মিলছে ইফতারিতে সবাই মসজিদে বইয়া বাকযোগ করে খাইছে, সেহেরি পর্যন্ত ইবাদত করবে। কসম খোদার, হায় আমরা যদি এরকম হতাম। তো দ্বিতীয় যুদ্ধ ছিল আমাদের, সারা রাত্রটা ইবাদতে কাটায় দেওয়া, জিকির তসবিহ তাহলিল। বলেন আল্লাহর রসুল করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রসুল পুরা রমজান মাসে কখনো বিছনায় পিঠ লাগাইতেন না। আরেকটা আজীব কথা, আল্লাহর আয়েশা আম্মা জান বলতেছেন, রমজান আসলে যেন আল্লাহর রসুলের চেহারা এরকম হতো, উনি যেন আমাদেরকে চিনতেনই না, চিনতেনই না, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, চিনতেন না। হ্যাঁ, আমাদের সব প্রয়োজন মিটাইতেন, কিন্তু ভাবভঙ্গি এরকম যে আমাদেরকে চিনেন না, চিনেন না, প্রমাণ আছে। আর তৃতীয় ছিল, তৃতীয়, আল্লাহ যাকে যতটুক দিছে, যাকে যতটুকু দিছে আল্লাহ, যাকে দেন নাই তার উপরে সাধ্যের চেয়ে বেশি, সাধ্যের চেয়েও বেশি, সাধ্য অনুযায়ী না, সাধ্যের চেয়েও বেশি। কেন আল্লাহর রসুল যেটা করতেন, হাদিসে যেটা পাওয়া যায়, আল্লাহর রসুল কারিহিল মুরসালা, তুফানকে পর্যন্ত হার মানায়া দিতেন রমজানের দান খয়রাত সদকাতের দিক দিয়া, সহযোগিতার দিক দিয়া, সহমর্মিতার দিক দিয়া আল্লাহর রসুল হার মানায়া দিতেন। এই জন্য ওলামা লেখছেন, তৃতীয় উচিত ছিল আমাদের, তৃতীয় যাকে যতটুক সমর্থ দিছে। কিন্তু এই মজমায় তো একজনও নাই মনে হয়। রমজানের আগে আসছিলাম, তখন বলছিলাম কি না জানি না, একজন আছে নাই কোন মজমায়? বলবো, রাগ হয়ে যাবেন না তো? বলবো, রমজান আসার আগে এখানে একজনও পাওয়া যাবে না যে আমি সহযোগিতা, সহমর্মিতা, হ্যাঁ, দান খয়রাত সদকা, জাকাত না, জাকাত ভিন্ন জিনিস, এটা এক্সট্রা, ওভার টাইম যেরম করে, এটা ওভার হিসাবে, যে আমি এই 2000 টাকা বাজেট করছি এই রমজানে, এটা আমি কোনো সহযোগিতার সুযোগ পাইলে ওকে সহযোগিতা করব। রমজানের আগের থেকে এরকম কোনো বাজেট করছেন কেউ? ইচ্ছা করলে আপনি 500 টাকাও করতে পারতেন। এই 500 টাকা দিয়ে আমি কোথাও ইফতারি দিব, 500 টাকা, 100 টাকাও করতে পারতেন, 5 টাকাও করতে পারতেন। আপনি বলতেন এটা করলে কি হইতো, কইরা দেখতেন কি হয়। আজকে নাইলে আমি বুঝাইতে পারবো না, কালকে তো বুঝাইতে পারবো, কালকে তো আপনার সচক্ষে দেখতে পারবেন এই বাজেটে কি হলো আপনার, এই ব্যয়ে কি হলো আপনার। কেন আপনি 5 টাকা দিয়েও তো 1 গোট পানি কিনতে পারতেন, 1 ডোক পানি পারতেন না? পারতেন না? হ্যাঁ, বুঝেন না মনে হয়, পারতেন না? হ্যাঁ, কিন্তু 1 ডোক পানির বিনিময়ে তো জান্নাত মিলে। আপনি তো ইচ্ছা করলে জান্নাত নিয়ে নিতে পারতেন। কিন্তু এই জন্যই বলছে তৃতীয় ছিল,
আল্লাহ যাকে যতটুক সামর্থ্য দিছে। এই জন্য উচিত ছিল, আমাদের দেশে নাই, উচিত ছিল ধনীরা রমজানের আগে গরিবদেরকে বুক দেওয়া, মহল্লা ভিত্তিক গরিবদেরকে টোকায় টোকায় মহল্লার ধনীদের উচিত ছিল যে এই বছর তোমরা আমাদের বুকিংয়ে সারা রমজান আল্লাহ আল্লাহ করবা, তোমাদের দায় দায়িত্ব আমরা নিলাম, সাধ্য অনুযায়ী যতটুক পারি এতটুক তোমার ঘরে পৌঁছাবো, তুমি আল্লাহ আল্লাহ করবা। কেননা আমি আল্লাহ আল্লাহ করলে কবুল হইতেও পারে নাও হইতে পারে, তোমাকে দিয়া যখন করাবো তো তোমারটা কবুল হোক আর না হোক আমার ভাগ্যেরটা কবুল হবে 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 হবে, এটাতে কোনো সন্দেহ নেই। যেমন কৃষকের খেতে ধান হোক আর না হোক, ফসল হোক আর না হোক, মজদুর প্রত্যেক দিন বিকাল বেলা নগদ পাওয়া যায়, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারি না। মজদুর বিকাল বেলা, কৃষকের গোলায় ধান আসুক আর আসুক। উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল, কিন্তু আমাদের দেশে কয়জন, কোন মহল্লায় কয়জন বিত্তশালী পাবেন যে 2-4 গরিবের ঘরে গিয়া কানে কানে বইলা দিয়ে আসছে এই মাসে যেন রিক্সা লইয়া বাইরেতে না দেখি, এই মাসে যেন অটো লইয়া বাইরেতে না দেখি, এই মাসে যেন মজদুরি করতে যেতে না দেখি। দায় দায়িত্ব নিয়ে নিলাম, তুই শুধু তোর গড়ালা করে লে আল্লাহ আল্লাহ করবি, তুইও কামাবি, তোর উসিলায় আমিও কামাবো। কিন্তু কয়জন মহল্লার বড় লোকরা করছে? রাখবেন না, উচিত ছিল, উচিত উচিত ছিল, আপনার সামর্থ্য অনুযায়ী উচিত ছিল আপনি একজনকে বুক করেন, একজনকে মোস্তাগনি করেন। মোস্তাগনি বুঝেন? হয় হয় একজনকে মুখাপেক্ষিতার ভিতর থেকে বাইর করে দেন, আল্লাহ আপনাকে আখেরাতে সব মুখাপেক্ষিতার থেকে বাইর করে দেন। আফসোস কিন্তু আমরা করতে পারি না। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, মাত্র প্রথম পর্ব চলে গেছে, চলে গেছেই বলা যায়। যতটুক ভিতরের পয়দা করা দরকার ছিল পাওয়ার, যতটুক ইন্ধন নেওয়া দরকার ছিল, যতটুক ফুয়েল নেওয়া দরকার ছিল, কতটুক আমি নিলাম। সামনে আছে রহমত, মাগফিরাত, তারপরে নাজাত। এই জন্য মেরে দোস্ত, এক রোজা দিয়ে আল্লাহ আমাদেরকে আটকায় দিতে পারে। এই জন্য কথা শুরুটাই ছিল চোখের পানি দিয়া ঝরানোর পরেও যেটা পাওয়ার কথা ছিল, নাহলে আল্লাহ রসুল 2 মাস আগ থেকে সাহাবাদেরকে সতর্ক করতেন না, 2 মাস আগ থেকেই বলতেন আসতেছে আসতেছে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত আছে, যিনি লম্বা জিজ্ঞাসা করার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ কি আসতেছে বলেন না। অনেক সময় হয় ঘরে কোনো কথা বলতে যাইয়া বলেন না, ঠিক না? কোনো কথা বলতে যাইয়া বলে না, ঠিক না? বলতে চায় না, তো গড়া লাগো কি হয়, এমন আগ্রহ বাড়ে, এক পর্ব আসে যে ফাটাফাটি না হয়ে যায়, ঠিক না? তখন কয়া দেয়, ঠিক না? আল্লাহ রসুল ও সাহাবাদের ভিতরে আগ্রহ পয়দা করছে। এক সময় দেখছে যে আমার সাহাবীরা সইতে পারতেছে না, বলে দেওয়া দরকার, তখন বলছে রমজান আসতেছে। হাদিসের শব্দ এটাই বোঝা যায়, আসতেছে আসতেছে, কি আসতেছে? রমজান, রমজান আসতেছে। এই জন্য মেরে দোস্ত, এতটুক সময় তো সব বুঝানো যাবে না। আমরা জানি না যে কত বড় জিনিস আমরা পাইলাম, কয় রাস্তায় আমাদের মেহনত করা দরকার ছিল। দ্বিতীয় আরেকটা, কোরআন আর রমজানের সম্পর্ক আমরা জানি না, যে কোরআন আর রমজানের সম্পর্ক কি। কোরআন আর রমজানের একটা সম্পর্ক আছে, বিশাল সম্পর্ক। যদি আবার কখনো সময় হয় তাহলে ইনশাআল্লাহ দেখা যাক একদিন তারাবিতে আইসা পড়া আসা যায় কিনা।
কি কোন রাজি আপনারা? হ্যাঁ, লম্বা সময় তো থাকে সেহরি পর্যন্ত, ঠিক না? আবার ওই সময় মুখ টুক চালানো যাইব, ঠিক না? এখন তো মুখ টুক একবারে বন্ধ, ঠিক না? ওই সময় মুখ টুকু একটু লাড়াচাড়া যাইব, ঠিক না? সময়টা কাটা যাবে। দেখি একদিন তারাবির সময় আসা যায় কিনা। চেষ্টা করতে থাকি। যদি লাল মসজিদের এলাকায় লাল লেগা যায়, গুলে লালা লেগা যায়, কি গন লাল মসজিদ না? যদি এলাকায় 2-4 জনের দিলের ভিতরে রং লেগা যায়, লাল লেগা যায়, লাল বোঝেন? ওটা একটা লাল আছে শব্দ, ডিকশনারিতে খুঁজলে পাইবেন। ওটা অনেক দামি, ওটা পাওয়া যায় না, কোনো জাদুঘরও না, এটার এই লাল কয়। আগে কইতো ব্যাঙ্গের মালিক লাল হয়, লাল, ওটার নাম লাল। ব্যাঙ্গের মানিক চিনেন? ব্যাঙ্গের মুখের ভিতরে মানিক থাকে, ওটারে লাল কয়। আবার আইসা দেখি একদিন 2-4 জন তৈরি হয় কিনা। এখনো 2টা পর্ব আছে আমাদের সামনে। এই 2 পর্বে ওরাই আগে বাড়তে পারবে যারা প্রথম পর্বে ফুয়েল নিয়ে আনিছে, ভিতরে পাওয়ার নিয়ে আনিছে, ভিতরে শক্তি নিয়ে আনিছে, পাথেও নিয়ে আনিছে, কি বলে জ্বালানি নিয়ে আনিছে। ওরাই সামনের 2টা পর্ব আরো গতি বেড়া যাবে ওদের। প্রথম পর্ব এই জন্যই যে পরের পর্বে গতি বাড়ে। আচ্ছা, প্রথম গিয়ার কি লিগা দেয়? প্রথম গিয়ার ছাড়া গাড়ি চলে না? কি জানে ড্রাইভার কেউ নাই? প্রথম ফার্স্ট গিয়ার দিতেই হবে, না লইব না। একবারে যদি আমি 3য় গিয়ারে উঠে দিই, ইন্না আলিল্লাহ কয় কি? এই জন্যই প্রথম পর্ব গতি বাড়ানোর জন্য। প্রথম 10 দিন হইল গতি বাড়ানোর জন্য। এতটুক গতি বাড়বে 3 লাইনে, বললাম না 3 লাইনে এতটুকু গতি বাড়বে যে রকেট হার বানায় দিবে। এক চোখের পলকে ও জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে, মাগফিরাত নিয়ে নিবে, নাজাত নিয়ে নিবে। গতি বাড়ানোর জন্য প্রথম 10 দিন ছিল ওই প্রথম গিয়ারের মতো। প্রথম গিয়ারে ফালায়া পরে গতি বাড়ানো কি, তারপরে অ্যাক্সেলেটার চাপ দিলেই খালি চলতে থাক, গতি বাড়তে থাকবে। তারপরে আর টান আর টান, ওই যে ঠিক আছে, টান আর টান, টানতে থাকো। প্রথম 10 দিন ছিল গতি বাড়ানোর জন্য, কিন্তু আফসোস আমাদের গতি আরো কমে, ঠিক না? কমে গেছে না? প্রথম তালাও তো মনে হয় বড়ে না, ঠিক না? তারাবিতে বড়ে বড়ে না, বড়ে না, না না বড়ে না, বড়ে ফজরে কিছু হয় আর কি, ঠিক না? হায় হায় হায়, অথচ এক নফল এক ফরজের সমান। এখানে প্রশ্ন করে 20 আর 8। এখানে তো প্রশ্ন ছিল সারা রাত্র, পড়তে থাকবে আর শুনতে থাকবে। হাফেজরা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে, মুক্তাদিরা দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হয়ে যাবে। হাদিসে আছে সাহাবায়ে কেরাম লাঠির উপরে বর করে দাঁড়াইতেন। কিসের উপরে? হ্যাঁ, এত লম্বা পড়তেন, এত লম্বা হতো, এত লম্বা কোরআন পড়তেন, লাঠির উপরে বড় করে দাঁড়াইতেন ওই যুগে। আর আমাকে এখানে ঝগড়া চলে 8 না 20, 8 না 12। কোন জাতির মধ্যে এসব পড়লাম আমরা? বাড়াবে আরো কমায়, ঠিক না? এই জন্য মেরে দোস্ত, বাকি 2টা পর্ব আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেখ। দোয়া করি ইবাদতের মাত্রা খুব বাড়ায় দেই,
মনে রাখেন আমার কথা, এক রমজান দিয়ে আপনি আল্লাহকে খুশি করে দিতে পারবেন। বাকিগুলা দেখানোর দরকার হবে না, বাকিগুলা আল্লাহ আপনাকে দেখায় খুশি করে দিবে। আপনি একটা দেখায় খুশি করে দিবেন, আর বাকিগুলা আল্লাহ আপনাকে দেখায় কি করবে? খুশি করে দিবে। আপনি এক রমজান দিয়ে আল্লাহকে খুশি করে দিতে পারেন। এই উম্মত পারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিম। সুস্থ হাসপাতালে আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, কোন দিনে হাত উঠাইলাম এটাও দেখেন। আজকের দিনটা কোন দিন, কোন সময় হাত উঠাইলাম এটাও দেখেন। জুমা পড়ার পরে। এই মাসটা কোন মাস এটাও দেখেন। রমজান মাস, যেটার নাম আপনি নিজে রাখছেন, যেটার নাম আপনি নিজে রাখছেন, যেটাকে আপনার মাস বলা হয়, শাহরু রমাদান, শাহরুল্লাহ, আপনার মাস। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। আয় আল্লাহ, রোজাদারদেরকে নিয়ে হাত তুললাম। জানি না বাহিরে কারা কারা হাত উঠায় বসে আছে, ঘরে কারা কারা হাত উঠায় বসে আছে। রহমতের পর্ব চলতেছে মালিক, এখনো সূর্য ডুবা যায় নাই, এখনো রহমতের পর্ব বাকি আছে। আয় আল্লাহ, আপনি নিজেই তো বলছেন সাবাকাত রহমাতি আলা গাদাবি। আপনার রহমতের পরিধি এত বড় যে এই পরিধিকে অতিক্রম করার মতো কোনো সৃষ্টি আপনি সৃষ্টি করেন নাই, কোনো জিনিসই আপনি তৈরি করেন নাই। আপনার রহমতের পরিধিকে অতিক্রম করবে এরকম কোনো জিনিসই বলে আপনি তৈরি করেন নাই। নাইলে আপনি কেন বলতেন সাবাকাত রহমাতি আলা গাদাবি? কেন হাদিসের ভিতরে এই কথা আসতো, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা? আল্লাহ, এই কথা কেন হাদিসে আসতো? আল্লাহ, বিদায় রহমতের পর্বের ভিতরে আমরা আছি। যদিও ভিতরে তাকাইলে দেখি ওই শক্তি ভিতরে অর্জিত হয় নাই, যে শক্তি অর্জন করার জন্য রহমতের পর্বকে রাখছিলেন। ওই ইন্ধন ভিতরে অর্জিত হয় নাই, যেটাকে অর্জন করার জন্য পর্ব রাখছিলেন। ওই ফুয়েল অর্জিত হয় নাই, ওই জ্বালানি অর্জিত হয় নাই। মেহরবানি করে আজকে আপনি কুদরত দিয়ে আমাদের ভিতরে ভরা দেন। আপনি কুদরত দিয়ে এই মজমার দিলের ভিতরে ভরা দেন, এই এলাকার মানুষগুলার দিলের ভিতরে ভরা দেন। আয় আল্লাহ, উম্মতে মুহাম্মদীর দিলের ভিতরে ভরা দেন। বিশেষ করে যারা রোজাদার আছে তাদের দিলের ভিতরে ভরা দেন। আয় আল্লাহ, বেশক সত্য এটাই, রোজা যেরকম রাখার দরকার ছিল বর্জনীয়তার সাথে, যেই সমস্ত জিনিস বর্জন করা দরকার ছিল, রোজা রেখা আমরা কিছুই বর্জন করতে পারি না। তারপরও মালিক আপনার মেহেরবানি দ্বারা আমাদেরকে দিয়া দেন। বাকি যেই দুই গুণ, ওই গুণও আমাদেরকে গুণান্বিত করে দেন, যাতে মাগফিরাতের পর্ব আসতে দেরি ওই হাদিসের শব্দ সত্য হইতে দেরি না হয়। ওই শব্দ সত্যায়িত হইতে দেরি না হয়। মাগফিরাত যেন আমাদেরকে, আল্লাহ তো ইলাইকা গুফরানি, আপনি যেন মাগফিরাতকে আমাদের তালাশের জন্য ছেড়া দেন। মাগফিরাত যেন আমাদেরকে তালাশ করে নেয়, তালাশ করে আমাদেরকে মাগফিরাতের চাদর দিয়ে ঢাকা দেয়। আল্লাহ আমাদের রোজাকে কবুল করেন, তারাবিকে কবুল করেন, তেলাওয়াতকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন। অসুস্থ আছে, অনেকে অসুস্থ, বিশেষ করে আমাদের এক ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ হাসপাতালে আছে। আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন।
আমাদেরকে শেফা নসিব করেন, শেফা নসিব করেন, শেফা নসিব করেন। মুর্দেগানদেরকে মাফ করে দেন। আল্লাহ জাহান্নামকে আপনি বন্ধ করে দিছেন, জান্নাতকে খুলা দিছেন, আর উম্মতে মুহাম্মদীর উপরে জাহান্নামের দরজাকে খুলেন না। আর উম্মতে মুহাম্মদীর জন্য জান্নাতের দরজাকে কোনো দিন বন্ধ করেন না। হাদিসে তো আছে আপনি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।